প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আরেকবারের জন্য ফিরে আসলাম তোমাদের বৈষ্ণব পদাবলীর অন্তর্গত অভিসার পর্যায়ের একটি পদ নিয়ে আলোচনা করব এই ক্লাসে। পদটির নাম হলো গোবিন্দ দাসের রচনা। পদটি গোবিন্দ দাস রচিত কণ্টক গারি কমলসম পদতল। প্রথমেই বলবো পদটি অভিসার পর্যায়ের একটা পদ, যদিও এটা বর্ষাভিসারের পদ। আক্ষরিক অর্থে এখানে শ্রীমতী রাধার অভিসার যাত্রার প্রস্তুতি। দেখো, তোমরা জানো নায়ক বা নায়িকা পরস্পরের সঙ্গে মিলিত হবার জন্য যখন গোপনে কোনো সংকেত কুঞ্জের দিকে যাত্রা করেন, বৈষ্ণব পদাবলীতে তাকেই অভিসার বলা হয় বা বলা হয়েছে। এই অভিসার করতে গিয়ে প্রয়োজন মূলত এখানে যদি আমরা দেখি, বৈষ্ণব পদাবলীর এই অভিসারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে অজস্র বিপদ, দুর্গম বাধা, নায়ক বা নায়ের ঐকান্তিক আগ্রহ, দুর্জয় সাহস ও প্রগাঢ় নিষ্ঠা। এই চিন্তাভাবনাকে সামনে রেখেই আমরা পদটি আগে আলোচনা করব। যে পদে গোবিন্দ দাস কীভাবে রাধার অভিসার চিত্র বর্ণনা করেছেন সেটা আমরা দেখব। দেখো, রাধা শ্রীমতী রাধিকা, তিনি কৃষ্ণের সাথে অভিসারে যাবেন, কৃষ্ণের কাছে অভিসারে যাবেন, কিন্তু রাধাকেও তার জন্য প্রিপারেশান নিতে হবে। সেই প্রিপারেশান নেওয়ার জন্য তিনি কি করছেন সেই বিষয়টা আমরা একবার দেখি। বলছেন কণ্টক গারি মানে কাঁটা পুঁতে কমলসম পদতল। কমল মানে পদ্মের মতো চরণে, যেহেতু পদ্মের মতো কমল ও সুন্দর চরণতল ছিল রাধা, সেই চরণতলে কাঁটা গেড়েছে মঞ্জির মানে নূপুর, চিরহি মানে বস্ত্রখণ্ড, একখণ্ড বস্ত্র দিয়ে ঝাঁপি ঢেকে দিয়েছে। রাধা অভিসারে যাবেন, তার জন্য প্রস্তুত হচ্ছেন, আর সেই প্রস্তুত হওয়ার সময় কাঁটা গেড়ে বা কাঁটা পুঁতে চরণতলে চরণতলে কাঁটা পুঁতে প্র্যাকটিস করছেন, যাতে ওই বর্ষা অভিসারের রাস্তায় যাওয়ার সময় তার পায়ের যে কাঁটা ফুটে যাতে তার ব্যাহত না হয় এই অভিসার যাত্রা, সেই জন্য তিনি সেটা প্র্যাকটিস করছেন বা অনুশীলন করছেন। কিন্তু এই অনুশীলনে সবথেকে বাধা হয়েছে কি, নূপুরগুলো। তাই তিনি নূপুরগুলো বস্ত্রখণ্ড দিয়ে বেঁধে দিয়েছেন বা ঢাকা দিয়েছেন। যেহেতু বর্ষাকালের অভিসারে যেতে হবে, পথ পিচ্ছল, তাই সেটাই আগে থেকে প্র্যাকটিস করছেন। গাগরি বাড়ি কলসির জল ঢাড়ি করি পিছল ঢেলে পিচ্ছল করেছেন, আর চলতহি অঙ্গুলি চাপি আঙুল টিপে টিপে চলছেন। আসলে তিনি কি করছেন, কলসি কলসি জল ঢেলে উঠোন পিছল করে মাটিতে পায়ের আঙুল টিপে টিপে চলছেন। বর্ষাকালের পিচ্ছিল পথে অভিসারে যেতে যাতে না অসুবিধা হয়, সেই জন্যই তিনি এই অভ্যাস করছেন। কারণ মাধব তুয়া অভিসারক লাগে, হে মাধব হে কৃষ্ণ তুয়া তোমার অভিসারক লাগে। অভিসারের জন্য এই অভ্যাস, এই অনুশীলন। দুতর পন্থ, একদিকে দুস্তর পথ, গমন ধ্বনি সাধয়ে যাওয়ার জন্য, ধ্বনি মানে শ্রীমতী রাধিকা সাধয়ে সাধনা করছেন। মন্দিরে মানে ঘরে বা গৃহে যামিনী জাগি রাত্রি জেগে তিনি সাধনা করছেন। তিনি অভিসারে যাবেন, সেই সাধনা করছেন। করযুগে নয়ন দুটি হাত দিয়ে চোখটাকে ঢেকে দিয়েছেন, মুদি মানে বন্ধ করেছেন। চলু ভামিনী অর্থাৎ এখানে যুবতী নারী রাধিকা, তিনি চোখ বন্ধ করে দুহাত ধরে চলছেন। কারণ তেমির অন্ধকার পয়ানক আসে, অন্ধকার কাটাবার জন্য। আধার রাত্রে প্রিয়তমের কাছে যেতে হবে বলে অন্ধকার কাটাবার আশায়, অর্থাৎ অন্ধকারে পথ চলবার চেষ্টায় তিনি কিন্তু কি করেছেন, দুহাত দিয়ে তার হাতটাকে চোখটাকে ঢেকেছেন, ঢেকে তিনি যাচ্ছেন। এবার দেখো, রাত্রিতে যেতে হবে, বর্ষাকাল, রাস্তায় পথিমধ্যে সাপের ভয় আছে, তাই কর কঙ্কন পন ফণিমুখ বন্ধন, হাতের কাঁকন পণ করে মানে বন্ধক দিয়ে ফণিমুখ বন্ধন, সাপের মুখ বন্ধন করার কৌশল, মানে সাপ যাতে কামড়াতে না পারে সেই জন্য শিক্ষয় ভুজগ গুরু পাশে সাপের ওঝার নিকট শিক্ষা করেছেন সাপকে বশ করার মন্ত্র। গুরুজর বচন, গুরুজনদের বচন, বধির সমমান হয় মানে বধিরের মতো মনে করেন, মানে কান যেন শুনতেই পাচ্ছেন না গুরুজনদের কথা, এইরকম একটা বিষয়। আনো শুনহ কহ আনো শুনহ কহ আনো, এক শোনে আর এক কথা বলেন, বা গুরুজনদের কথা তিনি শুনেও না শোনার ভান করেন। পরিজন বচনে, আত্মীয় স্বজনের কথা মুগধি সমহাসয় শুনে মুগ্ধের মতো হাসেন। গোবিন্দ দাস ও পরমাণু, গোবিন্দ দাসই একমাত্র তার সাক্ষী। আত্মীয় পরিজনরা কোনো কথা বললে রাধা বোকার মতো হাসতে থাকেন। রাধা কৃষ্ণ প্রেমে এতটাই মগ্ন, ফলে গুরুজনদের কোনো কথা তার কানে ঢোকে না, এক শুনতে অন্য শোনেন। এই জন্য তাকে অনেক নিন্দামন্দও শুনতে হয়, কিন্তু তাতেও তিনি কান দেন না, তিনি শুধু বোকার মতো হাসতে থাকেন। সমগ্র পদটি যদি দেখো, এটা গোবিন্দ দাসের লেখা একটা অভিসার পর্যায়ের পদ। শ্রীমতী রাধা এখানে অভিসারের প্রস্তুতি নিচ্ছেন।
মাটির উপর কাঁটা পুঁতে পদ্মের মতো যে কমল চরণ, সেই চরণের পায়ের নূপুর বস্ত্রখণ্ডে বেঁধে কলসি কলসি জল ঢেলে গৃহের প্রাঙ্গণ পিচ্ছিল করে দিয়ে পায়ের আঙুল টিপে টিপে চলার অভ্যাস করছেন। কেন না, হে মাধব, তোমার কাছে অভিসারে যাবার জন্যই শ্রীমতী রাধা দুর্গম পথ কেমন করে পাড়ি দিতে হবে নিজের ঘরে রাত্রি জেগে তারই সাধনা করছেন। অন্ধকারে পথ চলার অভ্যাস করার জন্য দুহাত দিয়ে চোখ বন্ধ করে হাঁটার চেষ্টা করছেন। অন্ধকার বৃষ্টিমুখর পথে সাপ থাকতে পারে, তাই সাপের ওঝাকে ডেকে এনে সাপের মুখ বন্ধ করার বা সাপকে বশ করার মন্ত্র শিখে নিচ্ছেন। তার বিনিময়ে নিজের হাতের কাকন মূল্য হিসাবে দিচ্ছেন। গুরুজনদের কথা তিনি যেন শুনেও শোনেন না, বধিরদের মতো এক শোনেন আর অন্য উত্তর দেন। পরিজনদের কথা শুনে বোকার মতো তিনি যেন হাসতে থাকেন। আসলে এই যে অংশটা গৌড়ীয় বৈষ্ণব দর্শনে ঈশ্বর সাধনার কথাই যেন এখানে বলা হচ্ছে। ভগবানের যে আহ্বান বাণী ভক্তের কানে একবার যদি প্রবেশ করে, তখনই সমাজ সংসার ফেলে সমস্ত বিপদ বাধা তুচ্ছ করে ভক্তের অভিসার যাত্রা শুরু হয়। ঈশ্বরের আহ্বানের প্রতীক্ষায় ভক্ত অনুক্ষণ নিজেকে প্রস্তুত করে রাখেন। বৈষ্ণব পদাবলিতে মাধব হলেন পরমাত্মা আর রাধা হলেন জীবাত্মা। কৃষ্ণ ভগবান, রাধা ভক্ত। ভক্ত রাধা তার ভগবান কৃষ্ণের কাছে অভিসারে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তার সেই প্রস্তুতি বড়ই কঠোর, বড়ই নির্মম, বড়ই নিষ্ঠুর। আর সেই প্রিপারেশন বা সেই প্রস্তুতি আমরা এখানে দেখলাম। আসলে শ্রীমতী রাধার এই অভিসার সাধনা যেন ঈশ্বর সাধনারই নামান্তর। আজকের এই ক্লাস এই পর্যন্তই। ক্লাস ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করো, যাতে পরবর্তী সময়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য খুব তাড়াতাড়ি তোমার হাতের নাগালে চলে আসে। সকলে ভালো থেকো আর নিজেকে ভালো